الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ রাসূলের মোহাব্বত আমাদেরকে দান করেন। দ্বীনের সহি বোঝ রব্বুল আলামিন আমাদেরকে নসিব করে দেন। জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আমাদের সবার জন্য জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দেন। রবিউল আউয়াল মাস অত্যন্ত বরকতময় একটি মাস। এই মাসটা বরকতময় হওয়ার মূল কারণ এটাই যে এই মাসেই বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন এবং এই মাসেই দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছেন। 12 রবিউল আউয়াল এই তারিখেই যে রাসূলের জন্ম হয়েছে এটা সুনিশ্চিত না। ঐতিহাসিকভাবে যে বর্ণনা পাওয়া যায়, কেউ বলেছেন 8ই রবিউল আউয়াল, কেউ বলেছেন 14ই রবিউল আউয়াল, আবার কেউ বলেছেন 12ই রবিউল আউয়াল। ওই সময়ে শিক্ষিত মানুষও কম ছিল এবং জন্ম তারিখ লিখে রাখার ব্যাপারে গুরুত্ব কম ছিল। কিন্তু 12ই রবিউল আউয়ালে আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এটা সুনিশ্চিত কথা। নবীজির দুনিয়াতে আগমন উপলক্ষে আমাদের করণীয় কি? নবীজি কি করেছেন? আল্লাহ রাসূল প্রতি সোমবার রোজা রাখতেন। কেন? নবীজি নিজে বলেছেন, যেহেতু সোমবারে আমার জন্ম, শুকরিয়াতান আমি সোমবারে রোজা রাখি। এখন একটু ভেবে দেখুন, যারা নবীজির জন্ম তারিখ নিয়ে বাড়াবাড়ি করেন, আপনারা কি রোজাটা রাখেন? রোজা রাখতেন নবীজি, আমরা কি রোজা রাখি? নবীজির জন্ম তারিখ যদি ঈদ হয়, তো নবীজির মৃত্যু তারিখ কি? 12ই রবিউল আউয়াল তো নবীজির দুনিয়া থেকে বিদায় নেওয়ার তারিখ। তো এই দিন আমরা কিসের আনন্দ করি? আল্লাহ সহিহ বুঝ দান করেন। আল্লাহ রাসূল দুনিয়াতে এসেছেন, আল্লাহ পাক পাঠিয়েছেন, অনেক লক্ষ্য, অনেক উদ্দেশ্য রয়েছে, লক্ষ্যহীন না। আল্লাহ পাক লক্ষ্যহীন কোনো কাজ করেন না, নবীজিও লক্ষ্যহীন কোনো কাজ করতেন না। সেই লক্ষ্য পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন, লিউতা বিইযনিল্লাহ, নবীকে পাঠালাম লক্ষ্য আমার হুকুমে
আমার নবীর পুঙ্খানুপুঙ্খ তোমরা অনুকরণ করবা, আমার নবীর মতো জীবন গড়বা। আমার নবী যেটা করতে বলেন সেটা করবা, যেটা ছাড়তে বলেন সেটা ছেড়ে দিবা। এবং আমাকে পাওয়ার একমাত্র রাস্তা আমার রাসূলের বাতলানো পথ, সুন্নত তরিকা। আল্লাহ পাককে পেতে হলে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে রাসূলের বাতলানো পথ ব্যতীত দ্বিতীয় কোনো রাস্তা নাই। পবিত্র কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ পাক বলেন, তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে পেতে চাও, ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি। আল্লাহ পাক তার নবীকে বলতেছেন, তাহলে হে নবী আপনি বলুন, আল্লাহকে পেতে হলে, আল্লাহর ভালোবাসা পেতে হলে আমার অনুসরণ করো, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো। আমার অনুকরণ ব্যতীত আল্লাহকে পাওয়ার কোনো রাস্তা নাই। ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ। তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে কথা কি হলো, আমরা যদি রাসূলের সুন্নত মোতাবেক চলি তাহলে আমরা কার ভালোবাসা পাবো? আল্লাহর ভালোবাসা পাবো। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং কেবলই রাসূলের আনুগত্য করার কারণে আমাদের গুনাহগুলো তিনি মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, কেননা আল্লাহ পাক অত্যন্ত ক্ষমাশীল এবং দয়াময়। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আমাদের নবীজির অনুকরণ করার তৌফিক দান করেন। নবীজির চুল মুবারক যেমন ছিল, চুল সেভাবে কাটা। আল্লাহ রাসূলের চুল সাধারণত বাবরি থাকত। বাবরি হলো এই সব চুল, ডাইন বাম কিছু কাটা যাবে না, সব পিছনে দিয়ে দেওয়া। চুল যা উঠবে সব পিছনে, ছোট বড় করা যাবে না। পিছনে দিয়ে দিলে কখনো নবীজির চুল মুবারক কানের মধ্যখান পর্যন্ত, কখনো লতি, কানের লতি পর্যন্ত, কখনো ঘাড় পর্যন্ত হতো কাটতে দেরি হলে, তো কানের লতি পর্যন্ত রাখি। কিন্তু আমাদের তরুণেরা, যুবকেরা পাশ্চাত্যের আগ্রাসনে আক্রান্ত, পাশ্চাত্যের সংস্কৃতি তাদেরকে শেষ করে দিচ্ছে, গিলে খেয়ে ফেললো। রাসূলের সুন্নত তরিকায় তারা চুল কাটে না, চুল রাখে না। তাদের চুলের রং, ঢং, স্টাইল দাজ্জাল কাটিং, নায়ক ফ্যাশন খেলোয়াড়ের কাটিং। মনে রাখবে যুবক সমাজ, কিয়ামতের ময়দানে যখন বিপদে পড়বা, নায়ক, গায়ক, খেলোয়াড় তোমার জন্য সুপারিশ করতে আসবে না, বরং তাদেরকে অনুসরণ করার কারণে তুমি বিপদে পড়ে যাবা। যদি রাসূলের সুপারিশ পেতে চাও তো রাসূলের ন্যায় চুল কাটো, রাসূলের ন্যায় হাতের নখ কাটো, রাসূলের ন্যায় পোশাক পরো, রাসূলকে ভালোবাসো। বাকি আমরা যে ধরনের চুল রাখি সেটা হলো জায়েজ। পুরা মাথা এক সমান, ডাইনে, মাথার বামে, মাথার সামনে, মাথার পিছনে, মাথার উপরে, সর্বদিকে এক সমান। আঙ্গুলের এক কর বা একটু বেশি বা একটু কম, এটা হচ্ছে জায়েজ তরিকা, এটা করতে পারি আমরা। কিন্তু পিছনে ছোট রাখবো, সামনে বড় রাখবো, দুই পাশ কেটে ফেলবো, এটা সুন্দর না, এটা সুন্নত না। এভাবে চুল কাটার মধ্যে কোনো মাধুর্যতা নাই।
এটা কোনো শিষ্টাচারের মধ্যে পড়ে না, এটা গান্দা তরিকা, নিকৃষ্ট তরিকা। এটা ইহুদি খ্রিস্টান বেদিনদের অনুসরণ অনুকরণ। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যাকে অনুসরণ অনুকরণ করবে সে তারই অন্তর্ভুক্ত হবে। আপনি যদি নায়ককে অনুসরণ করেন, গায়ককে অনুসরণ করেন, আপনি তার অন্তর্ভুক্ত হবেন। আপনি যদি পাপিষ্ঠ লোক বেদিনকে অনুসরণ করেন, কাল কিয়ামতের ময়দানে তার যে হালত, তার যে অবস্থা, আপনারও সে অবস্থা হবে। আল্লাহ হেফাজত করেন। মানুষ এমন এমন ব্যক্তিদের ভক্ত হয়, রুচিশীল মানুষ, শিক্ষিত মানুষ, সচেতন মানুষ, দুনিয়ার দিক থেকে সচেতন, কিন্তু ভক্ত হয় একটা খবিস লোকের। ভক্ত হয় খবিস লোকের। চুল এলোমেলো, দাড়ি এলোমেলো, পোশাক ময়লা, দাঁত লাল লাল, অপরিষ্কার, অপরিচ্ছন্ন, গান্দা। এই সমস্ত লোকদেরকে তাদের অনুসরণ করে, তাদের অনুকরণ করে। গোসল করে না 10 বছর 20 বছর, তাদের অনুসরণ করে। আশ্চর্য! চুল কাটে না, কিরকম বেনি বেনি বড় বড় চুল, নখ বড় বড়, মোষ বড় বড়। এরা তো খবিস, এরা তো খবিস। এদের এই আচরণ তো ঘৃণিত আচরণ। এদের মধ্যে তো আমাদের প্রিয় নবীর কোনো সুন্নত নাই। কিভাবে আমরা তাদের ভক্ত হই? গাঁজা খায়, মদ খায়, গান গায়, মহিলাদেরকে নিয়ে নাচে, নামাজ পড়ে না। এই সমস্ত লোকদের ভক্ত কিভাবে আমরা হই? ল্যাংটা থাকে, উলঙ্গ থাকে। আল্লাহ হেফাজত করেন, সহি বুঝ দান করেন। বাঙালির বুঝের অভাব, বাঙালির বুঝের অভাব, বুঝ কম। ধর্মীয় লাইনে বুঝ কম, দ্বীনি লাইনে বুঝ কম। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। তো রাসূল পাঠানোর আল্লাহ পাকের যেটা উদ্দেশ্য, সেটা হলো আমরা কিভাবে চলবো, কিভাবে খাবো, কিভাবে ঘুমাবো, কিভাবে ব্যবসা বাণিজ্য করব, কিভাবে রাষ্ট্র পরিচালনা করব, কিভাবে বিবাহ শাদী করব, কিভাবে বাচ্চা লালন পালন করব, কিভাবে পোশাক পরব, কেমন পোশাক পরব, আমাদের জীবন কেমন হবে, আমাদের চলাফেরা কেমন হবে, কেবলমাত্র এই উদ্দেশ্যে আল্লাহ পাক রাসূল পাঠিয়েছেন। সাউন্ড বক্স নিয়ে আসুন, জেনারেটর ছাড়তে পারবেন? যান। কেবলমাত্র এই উদ্দেশ্যকে সামনে রেখে আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের রাসূলকে অনুকরণ করার তৌফিক দান করেন। তো 12 রবিউল আউয়াল মাস, বরকতময় মাস, অত্যন্ত বরকতময় মাস। এই মাসে আমাদের উচিত রাসূলের সিরাত পড়া, জীবনী পড়া। শামায়েলে তিরমিজি একটা হাদিসের কিতাব, তো সেখানে রাসূলের পুরা বৃত্তান্ত আসছে। দাঁত মোবারক কেমন ছিল, চোখ কেমন ছিল, কিভাবে হাসতেন, কিভাবে হাঁটতেন, সব কিছু ছিল। আল্লাহ রাসূল তো সব সময় হাস্যোজ্জ্বল ছিলেন, তার মুখে সবসময় হাসি ছিল। আমাদের বাঙালিদের কি হলো যে আমাদের মুখে হাসি নাই, আমাদের মুখ কালা, আমরা মুখের মধ্যে কালি মেখে রাখি। আল্লাহ রাসূল যতক্ষণ সাহাবায়ে কেরামের সামনে থাকতেন হাস্যোজ্জ্বল থাকতেন, তিনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন। তার চেহারায়, তার পোশাকে, তার পাগড়িতে, তার দাড়িতে কোনো ময়লা থাকতো না। দাড়ি আশ্রাইতেন তিনি, চুল আশ্রাইতেন, দাড়িতে তেল ব্যবহার করতেন। এমনও মানুষ আছে 6 মাসে একবারও দাড়ি আশ্রায় না, দাড়ি এরকম হয়ে গেছে, জট বাঁধছে, জট চাক্কার মতো গোল। আপনাকে দাড়ি রাখতে বললো কে? দাড়ি রাখা তো একটা সুন্নত, ওয়াজিব। আবার দাড়ি আশ্রানো, দাড়িতে তেল দেওয়া, এটা তো আরেকটা সুন্নত। দাড়িকে পরিপাটি রাখা,
সাজিয়ে গুছিয়ে রাখা। আপনি যদি এলোমেলো দাড়ি রাখেন এবং এক মুষ্টির বেশি রাখেন, বাস স্ট্যান্ড কোন দিন যেন আমি আসতেছিলাম, এক লোক দাঁড়ানো, তার দাড়ি নাভি পর্যন্ত, নাউজুবিল্লাহ, দাড়ি কত দূর, নাভি পর্যন্ত দাড়ি। এটা কি রাসূলের সুন্নাত? যেটা রাসূল করেছেন সেটার নাম বুজুর্গি। রাসূল যেটা করেন নাই সেটার নাম কখনো বুজুর্গি না। অনেকে বুজুর্গি দেখানোর জন্য দাড়ি যত লম্বা হয় তত রাখে, এটার নাম বুজুর্গি না। এক মুষ্টির পর কেটে ফেলা। এক মুষ্টির পর না হলে আপনি প্রস্রাব করবেন কেমনে? দাড়ির মধ্যে প্রস্রাব লাগবে। এক মুষ্টির পর এটা সুন্দর না, এটা জামাল না, এটা আহসান না, আজমাল না। হাসি মুখে থাকা, হাসা শিখা, হাসা শিখা। আপনি যদি না হাসেন, আপনার স্ত্রী পরকিয়া করবে। যে সমস্ত মহিলারা পরকিয়া আক্রান্ত, আমার তো মনে হয় 90% পুরুষের দোষ। 95% পুরুষের কারণে মহিলা পরকিয়া আক্রান্ত হয়। পুরুষ হাসে না, সেজেগুজে থাকে না, তাকে ভালোবাসা দেয় না, তার হক আদায় করে না, মোবাইল টিপা নিয়ে ব্যস্ত, বিদেশে গিয়ে টাকা কামানো নিয়ে ব্যস্ত, তো সে তো পরকিয়া করবেই। তার ভিতরে চাহিদা আছে, আগ্রহ আছে, তাকে সময় দিতে হবে, তাকে আনন্দ দিতে হবে। আমার শায়েখ মুর্শিদ দামাত বারাকাতুম বলেছেন, শত শত রাকাত তাহাজ্জুদের চেয়ে স্ত্রীর সাথে ভালো আচরণের দাম আল্লাহ পাকের দরবারে বেশি। তাহাজ্জুদ পড়া শিখলাম, পাগড়ি বাঁধা শিখলাম, নফল কাজ নিয়ে ব্যস্ত, মুস্তাহাব নিয়ে ব্যস্ত, রাসূলের সুন্নতের খবর নাই। সুন্নতের বাহিরে কোনো বুজুর্গি নাই, সুন্নতের বাহিরে কোনো বুজুর্গি নাই। আল্লাহ সহিহ বুঝ দান করেন, আল্লাহ পাক মাফ করে দেন। যাই হোক আমার ভাইরা, আল্লাহ রাসূল হাস্যোজ্জ্বল থাকতেন। আল্লাহ রাসূলের আচরণে কেউ কষ্ট পাইতো না। রাসূলের আচরণে কেউ কষ্ট পাইতো না, কাউকে তিনি কষ্ট দিতেন না। তার ভাষা ছিল নরম, তার ভাষা ছিল নরম। ফাবিমা ফাজ্জান গলিজাল কলবি লাং ফাদ্দু মিন হাওলিক। এর আগে কি, যে আপনি আল্লাহর দয়ায়, আল্লাহর দয়ায় আপনি নরম ভাষী হয়েছেন, নরম ভাষায় কথা বলেন, কর্কশ ভাষা না, আপনার অন্তরটা নরম। লিনতালাহুম, তো ওয়ালাউ ফাজ্জান গলিজাল কলবি, যদি আপনি কর্কশবাসী হইতেন, কঠোর হৃদয়ের অধিকারী হইতেন, লাং ফাদ্দু মিন হাওলিক, আপনার আশপাশ যারা সাহাবায়ে কেরাম সবাই আপনাকে রেখে চলে যেত। পৃথিবীর সবচেয়ে আদর্শবান ব্যক্তি সাহাবায়ে কেরাম, সবচেয়ে বেশি আশেক তারা রাসূলের, সবচেয়ে বেশি মহব্বত করেছেন, বেশি খেদমত করেছেন সাহাবায়ে কেরাম। সেই সাহাবায়ে কেরামের কথা আল্লাহ পাক বলতেছেন, আপনি যদি কর্কশবাসী হতেন, আপনার হৃদয়টা যদি কঠিন হতো, তো আপনার আশপাশে যারা তারা আপনাকে রেখে চলে যাইত। আমাদের হৃদয়টা অনেক কঠিন, মন অনেক কঠিন, কঠিন কঠিন মন, কঠিন হৃদয় আল্লাহ আল্লাহ রাসূল পছন্দ করেন না। মনটাকে নরম করি, আখেরাতের ফিকির করি, ছেলে মেয়ে সংসারের ফিকিরটা একটু কমাই, টেনশন একটু কমাই, আল্লাহর উপর একটু ভরসা করি। আল্লাহর উপর ভরসা করি, একটু না, আল্লাহর উপর ভরসা করি। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আল্লাহ পাক বলেন যে যে আল্লাহর উপর ভরসা করে, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যান। ছেলে মেয়ে, ছেলে মেয়ে, ছেলে মেয়ে, ঘর সংসার, পরিবার,
চেহারা কালা, টেনশন, কোনো হাসি নাই, কোনো আনন্দ নাই, কোনো স্বাদ নাই, কোনো মজা নাই, না ভালো খায়, না ভালো পোশাক পরে, না পয় পরিষ্কার চলে, শুধু টেনশন টেনশন টেনশন, ছেলে মেয়ে ছেলে মেয়ে। আল্লাহ সহি বুঝ দান করেন, আল্লাহ পাক মাফ করে দেন। যাই হোক, রাসূলের অনুসরণ অনুকরণ। একদিন নবীজি বসা, তো সাথে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এক লোক আসলো নবীজির সাথে দেখা করতে। সাথে দেখা করার জন্য এক ব্যক্তি আসলেন। তখন নবীজি বললেন, এই লোকটা তার কওমের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। এই লোকটা তার কওমের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। সোজা করে দাও, আবার বাঁকা করছে। তোমার মাথার মধ্যে সমস্যা আছে, এখন সোজা হয়েছে। এটা প্রথমেই তো রাখছো বাঁকা। যায় নামাজ একটা বিষয় 12 মাস বাঁকা করে। লা ইলাহা ইল্লাল্লাহ। আম্মাজান আয়েশা থেকে বর্ণিত। তো নবীজি বললেন কি, এই লোক তার সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। পরে আল্লাহ রাসূল সাক্ষাতের অনুমতি দিলেন। আম্মাজান আয়েশা সরে গেলেন। লোকটি আসলো। খুব এদিকে কি দেখেন আপনারা? কি সাউন্ড বক্স এটা জীবনে আর দেখেন নাই? সব রাসূল কি বললেন যে সে তার সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে খারাপ, সবচেয়ে অপদার্থ। কিন্তু যখন সে নবীজির কাছে আসলেন, ফাআলানা লাহুল কওলা, আল্লাহ রাসূল খুব তার সাথে নম্র ভাষায় কথা বললেন, নরম নরম আচরণ করলেন। আম্মাজান আয়েশা সব দেখতেছেন পর্দার আড়ালে থেকে। লোকটি চলে গেল। আম্মাজান আয়েশা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকের ব্যাপারে আপনি যা বলার তো বললেন, মানে সে সবচেয়ে নিকৃষ্ট, সেটা তো আমাকে বললেনই, কিন্তু তার সাথে এরকম নরম নরম ভাষায় কথা বললেন। তখন নবীজি বললেন, মানুষদের মধ্যে ওই মানুষ, সমাজের মধ্যে ওই মানুষ সবচেয়ে নিকৃষ্ট যার কর্কশ আচরণের কারণে মানুষ তাকে বর্জন করে। তার কর্কশ আচরণের কারণে মানুষ তাকে বর্জন করে। বহু পিতা এমন আছেন, সন্তানদের সাথে খুব কর্কশ আচরণ, খুব খারাপ ব্যবহার, বেশি অতিরিক্ত ধমকাধমকি, স্ত্রীর সাথে ধমকাধমকি, কর্মচারীর সাথে ধমকাধমকি, বিপদে পড়লে কাউকে পাবেন না, অসুস্থ হলে কেউ আপনার জন্য দোয়া করবে না, আপনার কবরে পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বলবে ব্যবহার খারাপ ছিল, দিলে দিলে হলো, দিলে বলে দিবে, ব্যবহার ভালো করে। বাকি সংশোধন, যেটা সংশোধন তো আর ফুল দিয়া তো আর সংশোধন করা যায় না, বেদ দিয়ে সংশোধন করতে হয়। ভুল করলে একটু রাগ করা, ধমক দেওয়া, না হলে সংশোধন হবে কিভাবে? আমরা এখনো আমাদের শায়েখের সোহবতে যাই, আমাদেরকে এখনো রাগ করেন, ধমক দেন, রুম থেকে বের করে দেন, কানে ধরান, এখনো শাস্তি দেন, উল্টা পাল্টা করলে এখনো ঠাস করে লাগায় দেয় একটা।
এটা শায়েখের দয়া আমাদের প্রতি, শায়েখের দয়া। শায়েখ আমাদেরকে শাসন করতেছেন, না হলে আমাদেরকে শাসন করবেন কে? আপনার মা বাবা শাসন করলে আপনি এখন আর মা বাবাকে মানবেন না। এক পর্যায়ে মানুষ উস্তাদের কাছ থেকে পড়ালেখা করে চলে গেলে উস্তাদের শাসনও মেনে নেয় না, একমাত্র শায়েখ ব্যতীত। এজন্য মাথার উপর একটা ছায়া রাখা, মাথার উপরে মুরব্বি রাখা। আমি ভুল করলেই যেন মুরব্বি হার্ট ব্রেক দেয়, ধমক দেয়, খবরদার এদিকে আগাইবা না, এখানেই থামো। এবং নিজেকে নিজের শায়েখের সামনে লাশের মতো পেশ করা। আপনি লাশ, আপনাকে ডান কাত করলে ডানে, বাম করলে বামে। নিজের শায়েখের সামনে নিজেকে লাশের মতো পেশ করা। শায়েখ ইচ্ছা করলে আমাকে ধমক দিবেন, থাপ্পড় দিবেন, বকা দিবেন, আদর করবেন, মহব্বত করবেন, বুকে টেনে নিবেন, তখন মানুষ মানুষ হয়। আমি শাহ সাহেব, এই লোক জীবনে মানুষ হবে না। শায়েখের সামনে নিজেকে ন্যস্ত করে দিতে হয়। শায়েখ যেন ধমক দেওয়ার অধিকার রাখেন, রাগ করার অধিকার রাখেন। আপনি বাপসাপ নিয়ে থাকবেন, আপনার দিকে তিনি কখনো ভ্রুক্ষেপ করবেন না, কখনো রাগও করবেন না, ধমকও দিবেন না। আপনার সংশোধন হবে কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। এজন্য সবারই একজন শায়েখ থাকা দরকার। ফাজাইলে আমালের মধ্যে হযরত শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, শায়েখ খোঁজো তোমরা, একজন শায়েখ খোঁজো, একজন মুরব্বী খোঁজো। মুরব্বীর মাথা হাতে চলো, তার সাথে পরামর্শ করো, পরামর্শ করে চলো। ফাজাইলে আমাল শোনা ফরজ না, ফাজাইল কোন আমলের ফাজাইল শোনা ফরজ না, ওয়াজিব না, সুন্নতে মুআক্কাদা না। যেমন তাহাজ্জুদ পড়লে কি ফজিলত, ইশরাক পড়লে কি ফজিলত, আওয়াবিন পড়লে কি লাভ আপনি জানেন না, ফজিলত জানেন না। কিন্তু যদি আপনি তাহাজ্জুদ পড়েন, ফজিলত না জেনেও তাহাজ্জুদ পড়েন, ইশরাক পড়েন, সূরা ইয়াসিনের তেলাওয়াত করেন, সওয়াব পেয়ে যাবেন, নেকি পেয়ে যাবেন। কিন্তু মাসাইল, ইবাদতের জন্য মাসাইল, মাসলা মাসাইল জানা ফরজ। মাসাইল না জানলে আপনার ইবাদত হবে না। তাহাজ্জুদ কিভাবে পড়তে হবে, রোজা কিভাবে রাখতে হবে, ওযু কিভাবে করতে হবে, ব্যবসা বাণিজ্য কিভাবে করতে হবে, লেনদেন আচার আচরণ কেমন, এটা জানা ফরজে আইন। মাসাইল জানা, ফজিলত জানা ফরজে আইন না। ফজিলত নিয়ে আমরা ব্যস্ত, যেটা ফরজ মাসাইল সেটার খবর নাই। মাসাইল শিখতে হয়, মাসলা মাসাইল শিখতে হয় আলেমে দ্বীনের সোহবতে গিয়ে, বই পুস্তক পড়ে না। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে মাসআলা তোমরা জানো না, আলেমে দ্বীনের শরণাপন্ন হয়ে তার থেকে জেনে নাও। আমাদের এখানে কমলপুর মাদ্রাসায় কত বড় মুফতি, প্রধান মুফতি, অনেক ভালো মানের একজন মুফতি। আমি কোনো মানুষকে দেখি না ওনার কাছে গিয়া মাসলা জিজ্ঞেস করতে, কোন মানুষকে দেখি না। ও বউ তালাক দিলে যায় আর কি, বউ তালাক দিয়া পরে যায় এই। আর না হলে আমাদের কাছে মানুষ আসে তাবিজের জন্য, পানি পড়ার জন্য। একজন আলেমের কাজ, আমাদের কাজ মাসালা বলা, মানুষকে রাস্তা দেখানো। হ্যাঁ, পানি পড়ার জন্য আসলে আমরা দিয়ে দেই, কিন্তু আমাদের মূল কাজ এটা না। মূল কাজ রাহনুমাই করা, মানুষকে পথ দেখানো। এখন মানুষ পথ দেখতে চায় না, যায় যে যে লাইনে আছে সে সেটা নিয়ে ব্যস্ত। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহ পাক এই কথা কোরআনে বলেছেন, যে যেই দলে আছে, যেই সাইড নিয়ে ব্যস্ত, মত নিয়ে ব্যস্ত, গ্রুপ নিয়ে ব্যস্ত, সে সেটা নিয়ে খুশি, সে সেটাকে হক মনে করতেছে। একটু গভীরে ঢুকে আসল হক যাচাই করার সেই মানসিকতাই আমাদের নাই। আল্লাহ সহি বুঝদান করেন, আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। বলতেছিলাম যে নরম ভাষা, ফেরাউন তো ঈমান আনবে না, এটা তো আল্লাহ পাক জানেন। ফেরাউনের ব্যাপারে কি কি ফয়সালা, এটা নতুন করে আল্লাহ পাক নেন নাই, আগে নিয়েছেন। ফেরাউন এমন এমন হবে, এমন এমন করবে,
মুসা আলাইহিস সালাম 8 বা 10 বছর পরে আবার মিশরে ফিরে আসলেন, নবুয়ত পেলেন। পরে আল্লাহ পাক বলেন, অকুলা লাহু কওলান লাইয়িনা, যাও ফেরাউনের কাছে যাও, ইন্নাহু তাগা, সে তো সীমা লঙ্ঘন করেছে, সীমা লঙ্ঘনকারী, বেশি বাড়াবাড়ি করে ফেললো, সে বেশি অত্যাচার অবিচার করলো, সে তার কাছে যাও, তার কাছে যাও। তবে অকুলা লাহু কওলান লাইয়িনা, তার সামনে গিয়ে নরম নরম ভাষায় কথা বলবা, নরম নরম ভাষায় তাকে দাওয়াত দিবা। আল্লাহ তো জানেনই সে দিন গ্রহণ করবেন না, কিন্তু আমাদেরকে শিখাচ্ছেন, শিক্ষা দিচ্ছেন এভাবে কথা বলতে হবে। আল্লাহ সহি বুঝ দান করেন, রাসূলের অনুসরণ অনুকরণের তৌফিক দান করেন। সবার সাথে সুন্দর ভাষায় কথা বলবেন, হাসি মুখে, হাসি মুখে। আমি বাঙালিকে হাসতে দেখি না, মুখে কালি, মাথায় চিন্তা, মুখে হাসি নেই। হাসবেন না কেন? মুখ কালা করে রাখবেন কেন? আল্লাহ হাসির মতো নিয়ামত কি গরু ছাগলকে দিয়েছেন? হাঁস মুরগিকে দিয়েছেন? হাসির নিয়ামত তো মানুষকে দিয়েছেন। হাসবেন না কেন আপনারা? হাসবেনও কাঁদবেনও, কাঁদার জায়গায় কাঁদবেন, হাসার জায়গায় হাসবেন। চিন্তাও করতে হয়, চিন্তা হলো আখিরাত নিয়ে, আখিরাত নিয়ে চিন্তা, নাজাত নিয়ে চিন্তা। কিছু কিছু মানুষের মুখের দিকে তাকালে মনই খারাপ হয়ে যায়। জীবনে কোনোদিন হাসি দিল কিনা আল্লাহ পাক ভালো জানেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। তা আল্লাহ রাসূলের আদর্শ হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নাতি, যে নবীজি 3 কাজ কখনো করতেন না, আর 3 কাজ কাউকে করতে দিতেন না। 3 কাজ কি? যে তিনি ঝগড়া করতেন না, তিনি ঝগড়া করতেন না। বাংলাদেশের আদালতে কত লাখ মামলা জট খাইছে আল্লাহ পাক ভালো জানেন। নবীজি ঝগড়া করতেন না, নবীজি অহংকার করতেন না, নবীজি অযথা কথা বলতেন না। মনে রাখবেন 3টা কথা শামায়েলে তিরমিজির মধ্যে এসেছে। নবীজি প্রথমটা কি? ঝগড়া করতেন না, নবীজি অহংকার করতেন না, নবীজি অযথা কথা বলতেন না। আমরা এত কথা বলি, মনে হয় রেডিও বাংলাদেশ বেতার স্টেট দিয়ে দিছে, বস কথা চলতেই আছে চলতেই আছে। আমি অনেক সময় শুনতে শুনতে বিরক্ত হয়ে যাই, পরে আমি ডাইনে তাকাই, বামে তাকাই, নিচের দিকে তাকাই, আল্লাহর বান্দা কইতেই আছে কইতেই আছে। কথা বেশি বলা এটা অহংকারের আলামত। একজন আলেমের সংস্পর্শে তো যাই না, যাই আবার শুধু গল্প, নিজের ব্যক্তিত্ব। কথা বলতে হবে, হা না করতে। অনেকে আবার একদম চুপ থাকে, অনেকে আবার একদম চুপ থাকে। যে একদম চুপ থাকে সে আসলে দোষ খুঁজতেছে। সে কি খুঁজতেছে? দোষ খুঁজতেছে। ভাই, কেউ দোষের ঊর্ধ্বে না, কেউ দোষের ঊর্ধ্বে না। আমরা কেউ দোষের ঊর্ধ্বে না। আমাদের দোষ আছে, আমাদের কমতি আছে, আমাদের ভুল আছে, আমরা স্বীকার করি। আমরা দোষের ঊর্ধ্বে না, কিন্তু আপনি দোষ খুঁজে তো আপনি বিপদে পড়বেন। দোষ তো গোপন রাখার কথা বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা। কোন মুসলমানের দোষ দেখলে গোপন করো, গোপন করো। অনেকে 4-5 বছর পর্যন্ত আমি কি কি ভুল করছি বয়ানে এগুলা লিখছেন, জমা করছেন। একজন মানুষ 4-5 বছর বয়ান করলে তার কি কোনো ভুল হইতে পারে না? তা আপনি বা আপনারা আমার ভুলগুলো লিখলেন, নোট করলেন, আমার নামে বিচার দিবেন। আচ্ছা, আমার কি কোনো গুণ নাই? দোষ তো আছে, স্বীকার করলাম। গুণ নাই, গুণটা কি লিখছেন? গুণটা কি না লিখলেন, না বললেন, না আমল করলেন, শুধু দোষগুলোই দেখলেন? বুঝেন আপনার অন্তরের অবস্থা কেমন, আপনি নিজে বুঝুন আপনার অন্তরের অবস্থা কেমন।
আল্লাহ রাসূল কাহারও দোষ খুঁজতেন না, খাবারের দোষ খুঁজতেন না, কাহারও দোষ খুঁজতেন না, কাহারও পিছনে লেগে থাকতেন না। সুবহানাল্লাহ। যারা কাহারও পিছনে লেগে থাকে সে তো রাসূলের আদর্শের বিপরীত কাজ করলো। আপনাকে কে দায়িত্ব দিল কাহারও পিছনে লেগে থাকার? আপনি কি আল্লাহর পক্ষ থেকে ওসি, এসপি, দারোগা? আপনার দায়িত্ব দোষ গোপন করা। আপনি কথা নিতে পারেন না, হয়তো আপনার গায়ে লাগে, আপনার দলের গায়ে লাগে। কথা কি কোরআন সুন্নাহ মোতাবেক কিনা সেটা দেখুন, যদি আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। 2-3 জুমা আগে আমি বয়ানে আমার একটু ভুল হয়েছিল, পরে আমি আমার হোয়াটসঅ্যাপে দেখি কোন এক আল্লাহর বান্দা এটা লিখে দিছে যে এই ঘটনাটা হাদিসে নাই, কোরআনে নাই। আসলে আমি হাদিসে কোরআনে আছে এটাও বলি নাই, আমি এমনি বলছিলাম। পরে তিনি লিখছেন যে এটা কোরআন হাদিসে নাই। আমি এত খুশি হয়েছি তার প্রতি, এখনো দোয়া করি যে সে আমার ভুলটা ধরাইয়া দিল। এখনো দোয়া করি। এটা সিস্টেম। আমার ভুল আমাকে বলবেন। যদি সরাসরি বলতে না পারেন, হোয়াটসঅ্যাপ আছে, সুন্দর সিস্টেম। হোয়াটসঅ্যাপে আমার নাম্বারে লিখে পাঠাবেন আপনার এই অমুক অমুক ভুল। মরণ পর্যন্ত আমি আপনার জন্য দোয়া করব। কারণ এটা সবচেয়ে বড় এহসান, কাহারো ভুল ধরে দেওয়া সবচেয়ে বড় এহসান। এর উপরে কোনো এহসান নাই। আপনি এই হাসপাতালে যান, সেই হাসপাতালে যান, এই ডাক্তারের কাছে যান, সেই ডাক্তারের কাছে যান, রোগ ধরা পড়ে না, আপনার রোগ ধরা পড়ে না। কিন্তু যে ডাক্তার আপনার রোগটা ধরাইয়া দিলেন, এখন কি ডাক্তারের গালে থাপ্পড় মারবেন? ডাক্তারের বদনামি করবেন? আপনি তো আজীবন এই ডাক্তারের প্রতি কৃতজ্ঞ। আজীবন আপনাকে কৃতজ্ঞ থাকতে হবে। যে মানুষের কৃতজ্ঞতা আদায় করে না, সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না। একজন ডাক্তার আপনার ভুল ধরে দিলে আপনি খুশি হন। আপনি বিল্ডিং বানাচ্ছেন, একজন এসে ভুল ধরে দিল, আপনি খুশি হন। একজন আলেম আপনার ভুল ধরে দিলে কেন তার বিরুদ্ধে লাগেন? কেন তার বিরুদ্ধে লাগেন? কি ক্ষতি করলো সে আপনার? আমরা তো আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের দায়িত্বই এটা, সমাজের মধ্যে কোনটা ভুল সেটা ধরাইয়া দেওয়া, কোনটা বেদাত কাজ চালু হলো সেটা ধরাইয়া দেওয়া, মানুষকে রাহনুমাই করা। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন। তো রাসূলের আদর্শ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বসা, এক লোক এসে সাহায্য চাইলেন। কি পরিমাণ সোহবত হযরত ওমর উঠেছেন। যে কোনো হাদিসে দেখবেন হযরত ওমর পাশে, হযরত সিদ্দিক আকবর পাশে। সব সময় সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে ঘিরে রাখতেন, সব সময় সাহাবায়ে কেরাম সাথে থাকতেন। আজ আলেমের সোহবতে যাওয়ার সুযোগ হয় না, নায়েবে রাসূলের সোহবতে যাওয়ার সুযোগ হয় না। তো দিন শিখবো কিভাবে? কার থেকে শিখবো? কিভাবে শিখবো? লা ইলাহা ইল্লাল্লাহ। তো হযরত ওমর বসা, নবীজি বসা, সাহাবায়ে কেরাম বসা। এক লোক এসে সাহায্য চাইলেন। তো নবীজির কাছে দেওয়ার মতো কিছু ছিল না, যা ছিল সব বিলিয়ে দিয়েছেন। কিন্তু নবীজি কাউকে খালি হাতেও ফিরিয়ে দিতেন না। আমাদের সমাজে বহু লাখপতি কোটিপতি আছেন, সামর্থ্য আছে আপনাদের, কিন্তু আপনারা ফিরিয়ে দেন। রাসূলের সুন্নতটা আপনারা আদায় করলেন না, ফিরিয়ে দিবেন না। 10টা টাকা হলেও দিয়ে দেন। আপনার কাছে 10,000 টাকা চাইলো, 500 টাকা দিয়ে দেন। আপনার কাছে 50,000 টাকা চাইলো, 1,000 টাকা দিয়ে দেন। খালি হাতে ফিরাবেন কেন? রাসূল তো কখনো কাউকে খালি হাতে ফিরাতেন না। এই আদর্শ গ্রহণ করি রাসূলের থেকে।
জরুরত বেশি, মাদ্রাসা বেশি, মসজিদ বেশি, গরিব মানুষ বেশি, আরো অভাব অনটন বাড়বে। দেশের টাকা দেশে থাকে না, বিদেশ থেকে রেমিটেন্স আসে আর বিশেষ ব্যক্তিরা পাঠাইয়া দেয়, দেশ তো খালি। অভাব অনটন আরো বাড়বে যতদিন না আপনি পুকুরের মধ্যে মাছ চাষ করবেন, মাছ, শুধু মাছ, মাছের পোনা, এই ড্যাগে 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 বা হাজার হাজার মাছের পোনা আপনি পানিতে ছাড়তেছেন, মাছ চাষ করবেন। তো এদিকে পুকুরের যে পাড় খোলা, পাড়ের সাথে খালের সম্পর্ক, মাছে বরকত হবে? আপনি মাছ ছাড়েন, মাছ তো চলে যায়। দেশের টাকা যদি বাইর হওয়া বন্ধ করে দিতে পারি আমরা, আর কিছু লাগবে না, আর কিছুই লাগবে না। গ্যাসের কোনো সমস্যা নাই, অভাব নাই, বিদ্যুতের অভাব নাই, শুধু অবৈধ সংযোগ বন্ধ করে দিলে হবে। কত বাড়াবেন কারেন্ট বিল আর গ্যাস বিল? এই বাংলাদেশের বেশিরভাগ মানুষের আয় 15,000 টাকার নিচে। বেশিরভাগ মানুষ, কোটি কোটি মানুষের আয় 15-এর নিচে। যেভাবে দ্রব্যমূল্য বাড়তেছে, 30,000-এ সংসার চালানো সম্ভব না। 25,000, অন্তত 25-30,000 লাগবে। এখন আয় তো 15,000। কত বাড়াবেন বিল? বিল না বাড়াইয়া অবৈধ সংযোগ কেটে দেন, বিল কমানো সম্ভব হবে। যখন ইলিশ মাছ ডিম দেয়, তখন র্যাব সৈনিকদেরকে নদীতে নামাইয়া দেন, কয়েক 20-30,000 র্যাব, পুলিশ, সেনাবাহিনী নদীতে, 50,000 র্যাব সব নদীতে ঘুরে, কেউ যেন মাছ ধরতে না পারে। 1 মাস তারা নদীতে থাকুক। বিশেষ বিশেষ ব্যক্তিরা তো ইলিশ মাছের ডিম পছন্দ করে, ঠাস করে গালের মধ্যে থাপ্পড় দেওয়া উচিত এদের। তুমি ডিম খেলে মাছ আসবে কোথায় থেকে? খাওয়া নিষেধ না, হারাম না, আকলের বিষয়, বিবেকের বিষয়, মাঝে মধ্যে খেতে পারেন। 1 মাস যদি আমাদের প্রশাসনিক লোক নদীতে ঘুরে ঘাড়ে ইলিশগুলো ডিম দিতে পারবে। কেউ কেউ বলেছেন 20 লক্ষ ডিম এক একটা ইলিশের মধ্যে, 15-20, হ্যাঁ, 26-27 লক্ষ ডিম এক একটা ইলিশের পেটে। হিসাব করে দেখেন, এই ডিমগুলো যদি ছাড়তে পারে, মাছগুলো যদি বড় হয়, 1-1.5 মাস 2 মাস যদি সরকারের দায়িত্বটা পালন করে, ইলিশের কেজি 50 টাকা হবে। কথা সত্য না মিথ্যা? 50 টাকা হবে ইলিশের কেজি, 3,000 টাকা হবে না। আমরা 50 টাকা দিয়ে ইলিশ মাছ খাওয়াবো মানুষকে, আমাদেরকে দায়িত্ব দিয়ে দেখেন, সৎ লোককে দায়িত্ব দিয়ে দেখেন, 50 টাকা দিয়ে ইলিশ মাছ, ইলিশের কেজি খাওয়াবো ইনশাআল্লাহ। শত শত আমাদের সেনা সদস্য, তারা তো যুদ্ধ তো নাই, হাজার হাজার সেনা সদস্য, 2 মাস তারা নদীতে থাকুক, গুরুক গারুক আর আইন করুক, ডিমু গুলি করে, 2-4টারে গুলি করুক পায়ে হাতে। সম্পদে ভরা এই দেশে, কিন্তু আপনারা তো ভালো মানুষকে পছন্দ করেন না। সমস্যা তো এটা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তো এই লোক এসে সাহায্য চাইল, আল্লাহ রাসূলের কাছে দেওয়ার মতো কিছু নাই। তো নবীজি তো কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না। নবীজি বললেন, তুমি তোমার যেটা প্রয়োজন কাহারো কাছ থেকে ক্রয় করে নাও, আমার কাছে যখন টাকা পয়সা আসবে আমি ঋণ পরিশোধ করে দিব, আমি সে টাকা দিয়ে দিব। ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নবীজির আদর্শ দেখুন। হযরত ওমর তো পাশে রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যা ছিল তা তো দিয়েই দিলেন, যেটা আপনার কাছে নাই সে ব্যাপারে তো আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে বাধ্য না। যৌক্তিক কথা। কিন্তু নবীজির চেহারা মোবারক মলিন হয়ে গেল। নবীজি এই কথাটা পছন্দ করলেন না। পাশে আরেকজন আনসারী সাহাবী, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দান করতে থাকুন, আপনি দান
করতে থাকুন। আরশে আজিমের মালিকের নিকট অভাব অনটনের আশঙ্কা করবেন না। সুবহানাল্লাহ। দান করতে থাকুন। তখন নবীজি হেসে দিলেন, নবীজির চেহারায় হাসি। তখন নবীজি বললেন, বিহাদা উমিরতু, আল্লাহ পাকের পক্ষ থেকে এমন কাজের ব্যাপারে আমি আদিষ্ট। তুমি যেটা বললা এরকম কাজের ব্যাপারে আমাকে আদেশ করা হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে আমাদের রাসূলের আদর্শ গ্রহণের তৌফিক দান করেন। রবিউল আউয়াল মাস, একটু সিরাত পড়ি। একজন হিন্দু ভদ্রলোক পাকিস্তানের আল্লাহ রাসূলের জীবনী নিয়ে একটা কিতাব লিখেছিলেন। আমি আল্লাহ রাসূলের জীবনী যত কিতাব পড়েছি ওটার মধ্যে বেশি নূর পাইছি, বেশি ফায়দা হয়েছে। এটার বাংলা করছেন আমাদের দেশের বড় একজন আলেম মাওলানা আবু তাহের মিসবাহ দামাত বারাকাতুহু। এই কিতাবের নাম হে নবী তোমাকে ভালোবাসি। তোমাকে ভালোবাসি হে নবী, বাজারে পাওয়া যাবে, পড়বেন। চোখে পানি না আসলে আমাকে ধরবেন পরে। তোমাকে ভালোবাসি হে নবী। এই হিন্দু ভদ্রলোক কি লিখলেন রাসূলের জীবনী নিয়ে, এটা একটু পড়বেন। জানতে হবে তো, শামায়েলে তিরমিজি পড়বেন, জানতে হবে, রাসূলের সুন্নাহ শিখতে হবে। তালিমুস সুন্নাহ একটা কিতাব আছে, এটা পড়লে আল্লাহ রাসূলের সকল সুন্নাত সম্পর্কে আমাদের জানা হয়ে যাবে। তালিমুস সুন্নাহ ডক্টর মিজানুর রহমান সাহেব লিখছেন। এই গাজীপুরের এদিকে অনেক বড় আলেম শায়েখ, তিনি অধ্যক্ষ মিজানুর রহমান সাহেব দামাত বারাকাতুহু। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। যাই হোক, আমার কথা শেষ। রবিউল আউয়াল মাস হিসাবে আল্লাহ রাসূল দুনিয়াতে আসার 1000 বছর আগে নবী প্রেমিক বাদশার ঘটনা বলে আমি আলোচনা শেষ করব। এক বাদশা, তার নাম হচ্ছে তুব্বে আউয়াল। তুব্বে আউয়াল সে সারা পৃথিবী সফর করবে, বিভিন্ন দেশে দেশে যাবে। বিশাল বড় কাফেলা নিয়ে বের হলো, উট, সৈনিক, এই সেই এবং অনেক সম্পদ সহ। তার সাথে 400 আলেম ছিলেন। আগের জামানার আলেমগণ, বাদশাগণ একজন বড় আলেমকে উপদেষ্টা হিসেবে রাখতেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব মাওলানা ভাসানীর সোহবতে যাইতেন, পরামর্শ করতেন। শহীদ জিয়াউর রহমান সাহেব হযরত হাফিজজি হুজুর রহমতুল্লাহ আলাইহির সোহবতে যাইতেন, সান্নিধ্যে যাইতেন, পরামর্শ নিতেন এবং আলেমদেরকে ইজ্জত করতেন, সম্মান করতেন, পরামর্শ নিতেন। কিন্তু মধ্যখানে যারা আসলো, আলেমদেরকে শুধু জেলে ঢুকাও, পিটাও। মাশাআল্লাহ, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, আল্লাহ ওনাকে সহি বুঝ দান করেন, ভালোভাবে রাষ্ট্র পরিচালনার তৌফিক দেন। তিনি রাষ্ট্রের প্রধান হয়েও হেফাজতে আমিরের সাথে দেখা করতে গেছেন। এটা ওনার পিতার আদর্শ। আলেমদের সামনে তিনি চেয়ারে বসেন না, অথচ তিনি রাষ্ট্রের প্রধান। আলেমদের সামনে তিনি চেয়ারে বসেন না, আলেমদেরকে চেয়ারে বসাইয়া নিজে দাঁড়াইয়া বক্তব্য দেন। একজন রাষ্ট্রপতির এটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আর সাধারণ টাকা কয়টার মালিক হইয়া ইমাম সাহেবরে ধমকায়, হারাম কামাইলো না হালাল কামাইলো, ইমাম সাহেবরে ধমকায়, মুয়াজ্জিন সাহেবকে ধমকায়, আলেমদের সমালোচনা করে, ক্ষমতা দেখাইতে চায়, দাপট দেখাইতে চায়। তোরা মইরা ল, দেখবি তোদের কি অবস্থা। আল্লাহ জালেমদেরকে হেদায়েত দান করেন, আলেমদেরকে সম্মান দেওয়ার তৌফিক দান করেন। বাদশা তুব্বে আউয়াল সফরে বের হলেন। যেই দেশে যায় শত শত মানুষ এসে তাকে সম্মান করে, যে জনপদ দিয়া যায় শত শত মানুষ এসে তাকে সম্মান করে। পরে যাইতে যাইতে তিনি মক্কায় গেলেন, কাবায় গেলেন।
এত মানুষ নিয়ে সে কাবায় গেল, কাবার কোনো মানুষ, মক্কার কোনো মানুষ তাকে সম্মান দেখাইতে আসলো না, কেউ না। যে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি বড় ভাইরাল, লক্ষ লক্ষ ভক্ত, সে যদি কাবা জিয়ারত করতে যায়, কোনো ভক্ত তার সম্মান দেখাবে? আল্লাহর ঘরের সম্মান এতটা, একজন মানুষ যত সম্মানিত হোক, আল্লাহর ঘরের সামনে গেলে তার সম্মান থাকে না। ওই জায়গায় 10 পয়সা দাম নাই, ওইখানে আল্লাহর ঘরের সম্মান। ইন্ডিয়ার এক নায়ক গেছিল উমরা করতে, সরকারিভাবে আমাকে এই সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধা, এই সে, আমার এত ভক্তবিন্দু, এই সেই, মানুষ জড়ো হবে, তাকে সম্মান করবে, নানান ঝামেলা। সরকার যতটুকু দেওয়ার দিলেন। তো সে যখন তাওয়াফ করছে, সে যেখানে যায় দাঁড়াইলে 500-700 লোক চলে আসে তাকে দেখার জন্য। কিন্তু আল্লাহর ঘরের সামনে যখন গেল, পশু পাখিও তাকে সালাম দিতে আসলো না। আশ্চর্য হইল, আমার এত ভক্ত, অথচ এখানে কেউ আমার দিকে এক নজর তাকাইলো না। এটা আল্লাহর ঘরের সম্মান। বাদশাহ তুব্বে আউয়াল গেলেন মক্কায়, কেউ তাকে দেখতে আসে নাই, সম্মান জানাইতে আসে নাই, অভ্যর্থনা করে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। পরে বাদশাহ খবর নিল, ব্যাপার কি? যেই দেশে যাই হাজার হাজার মানুষ আমাকে সম্মান দেখাইতে আসে, মক্কার কি হলো? গোয়েন্দারা রিপোর্ট দিলেন, এখানে একটা ঘর আছে, এখানে একটা ঘর আছে, যে ঘরের নাম বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এই মক্কাবাসীর অন্তরে এই ঘরের প্রতি এত মর্যাদা, এত মহব্বত, যার কারণে পৃথিবীর কোন রাজা বাদশার কোনো দাম তাদের কাছে নাই। এই ঘরেরই মর্যাদা তাদের অন্তরে, এই ঘর নিয়েই তারা বেঁচে থাকে। আল্লাহ আমাদেরকে আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করেন, আল্লাহর ঘরকে মহব্বত করার তৌফিক দান করেন, বারবার আল্লাহর ঘরে ছুটে যাওয়ার তৌফিক দান করেন। তো বাদশাহ তুব্বে আউয়াল সিদ্ধান্ত নিল মনে মনে, এই ঘর আমি ভেঙে ফেলব। যুগে যুগে আল্লাহ আল্লাহর ঘর হেফাজত করেছেন, ভাঙতে সে অগ্রসর হচ্ছে, ভেঙে ফেলবে, আল্লাহ তাকে রোগ দিয়ে দিলেন, সে এখন অসুস্থ। আমরা অনেকে এমন অনেক রোগে অসুস্থ, আসলে এরকম কোন অন্যায় নিয়ত করার কারণে। পরে তার সাথে অনেক ডাক্তার, কোন চিকিৎসায় কোনো কাজ হয় না। পরে তার সাথে একজন আলেমে রব্বানি ছিলেন, আলেমে রব্বানি, তাদের অন্তর্দৃষ্টি, তাদের অন্তর চক্ষু খোলা একজন আলেমে রব্বানির। তিনি যখন আলেমে রব্বানির ওই আল্লাহওয়ালা আলেমের শরণাপন্ন হলেন, ওই আলেম বুঝতে পারছেন, বললেন, আচ্ছা আপনি কি কোনো খারাপ নিয়ত করছেন? আপনার অন্তরে কি কোনো খারাপ উদ্দেশ্য আছে? আমার মনে হয় আপনি কোনো খারাপ নিয়ত করেছেন, এই কারণে এটা কোনো দুনিয়াবী রোগ না। আপনারা যে রোগে ধরছে এটা দুনিয়াবী অসুখ না, এটা আসমানি অসুখ, এটা চিকিৎসা দুনিয়াতে নাই। বাদশা তো বুঝছেন, নিয়ত সে ছেড়ে দিল, সে কাবা ভাঙবে না। আল্লাহর ইচ্ছার সাথে সাথে সে সুস্থ হয়ে গেল। সে কাবা জিয়ারত করছে, কাবার দেহে রেশমি গিলাফ সে পরিধান করাইছে। পরে সে মদিনার দিকে রওনা হলো। মদিনা যাওয়ার পর তার সাথে 400 আলেম এবং আলেমে রব্বানি। মদিনা যাওয়ার পর আলেম ওলামারা মদিনা দেখে, খেজুর বাগান, মরুভূমি, মদিনার লোকদের আচরণ, তাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে এই শহরে শেষ জামানার নবী আসবে। তাওরাতে, ইনজিলে সব লেখা ছিল। এই 400 আলেম এবং আলেমে রব্বানি বললেন এই জায়গায় শেষ জামানার নবী আসবে। তখন এই 400 আলেম বললেন, আমরা এই শহর আর ছাড়বো না, আমরা এই শহর আর ছাড়বো না। আল্লাহ রাসূল আসার 1000 বছর আগের কথা। তখন বাদশার আচরণ দেখেন,
বাদশাহ 400 আলেমের জন্য 400 ঘর নির্মাণ করলেন এবং 400 আলেমের চলার মতো যা যা দরকার সব ব্যবস্থা করে দিলেন। এবং বাদশাহ যখন শুনলেন শেষ জামানার নবী এই শহরে আগমন করবেন, তখন ওই আলেমে রব্বানির ঘরের পাশে আল্লাহর রাসূলের জন্য 2 তলা বিশিষ্ট একটা ঘর বিল্ডিং তিনি নির্মাণ করলেন, আল্লাহ রাসূল আসার 1000 বছর আগে। ভালোবাসা দেখুন রাসূলের প্রতি। তিনি চিঠি লিখছেন নবীজির কাছে যে আমার জীবদ্দশায় যদি আমি আপনাকে পাইতাম তা আমি আপনার সহযোগী হইতাম, আমি যদি আপনাকে পাইতাম আপনার সহযোগী হইতাম, আমি আপনার প্রতি ঈমান আনলাম। আরো কিছু লেখা ছিল সেখানে। পরে যিনি আলেমে রব্বানি ছিলেন তার কাছে চিঠি আমানত রাখছেন, বললেন আপনার জীবদ্দশায় যদি শেষ নবী আসে তো আমার পক্ষ থেকে এই চিঠি তার কাছে পৌঁছাবে। আপনার জীবদ্দশায় যদি না আসে আপনি আপনার সন্তানকে ওসিয়ত করে যাবেন, সে তার সন্তান বা তার পরবর্তী ব্যক্তিকে ওসিয়ত করে যাবে, সে তার পরবর্তী ব্যক্তিকে ওসিয়ত করে যাবে, শেষ জামানার নবী পর্যন্ত যেন আমার এই চিঠি পৌঁছায়। যাই হোক, আল্লাহ রাসূল যখন মদিনায় আসলেন, আসার আগেই প্রতিদিন মদিনার মানুষ, ছেলে মেয়ে সবাই মদিনার শেষ প্রান্তে গিয়ে দাঁড়িয়ে থাকতো সকাল থেকে সন্ধ্যা। নবীজি আসবেন, আসতেছেন এই আশায় সকাল থেকে সন্ধ্যা দাঁড়ায় থাকতেন। তো যেদিন নবীজি আসলেন তারা এই সঙ্গীত গেয়েছিল, তলা আল বাদরু আলাইনা, তলা আল বাদরু আলাইনা, আমাদের মাঝে চাঁদ উদিত হলো। এখন সবাই চায় আল্লাহ রাসূল আমার ঘরে উঠুক, সবার এক ইচ্ছা রাসূল আমার ঘরে উঠুক, আমার ঘরে উঠুক। এখন রাসূল কার ঘরে যাবেন, কাকে কষ্ট দিবেন, কাকে খুশি করবেন? তখন নবীজি বললেন আমার এই উট আল্লাহ পাকের পক্ষ থেকে আদিষ্ট, তোমরা আমার উটকে ছেড়ে দাও, আমার উট গিয়ে যেখানে থামবে আমি সেই ঘরে আমি উঠব। উট হাঁটতে 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 আল্লাহ রাসূলের যে মায়ের যে আত্মীয়, ওই আত্মীয়দের যে বংশ, ওই বংশে গিয়ে সেই বাদশাহ তুব্বে আউয়াল যে ভবন নির্মাণ করে গিয়েছিলেন, সেই ভবনের সামনে উট গিয়ে বসে গেল। আর ওই চিঠিটা বংশ পরম্পরায় হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এসেছিল। আল্লাহ রাসূল এই ভবনে উঠেন এবং এই চিঠি আল্লাহ রাসূলের কাছে পেশ করা হলো। আল্লাহ রাসূল চিঠি পড়লেন, দোয়া দিলেন, মোবারকবাদ জানাইলেন। 1000 বছর আগে নবী প্রেমের এই কাহিনী। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ রাসূলকে মহব্বত করার তৌফিক দান করেন। আল্লাহ রাসূলের মহব্বত মানে আল্লাহ রাসূলের সুন্নত মোতাবেক চলা, রাসূলের আদর্শ গ্রহণ করা। যা কিছু আলোচনা হলো, রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।